হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 2.5 মিনিট স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কোনো ব্যক্তির ইংরেজি জন্মসাল জানা থাকলে সহজেই বাংলা সন কিভাবে বের করতে হয় সেই নিয়মটি শিখব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা সালকে দুটি ভাগে ভাগ করে নিব, প্রথম অর্ধেক এবং শেষ অর্ধেক। প্রথম অর্ধেকের সঙ্গে আমরা 6 বিয়োগ করে দেব এবং শেষ অর্ধেকের সঙ্গে আমরা 7 বিয়োগ করে দেব, তাহলেই ইংরেজি সন থেকে বাংলা সনটি বের হয়ে যাবে। যেমন এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর জন্ম হচ্ছে 1820 সালে, তাহলে 18 থেকে 6 বিয়োগ দিব, তাহলে হয় 12, এবং 20 সঙ্গে যদি আমরা 7 যোগ করি তাহলে হয় 27, অর্থাৎ 12 এবং 27 অর্থাৎ 1227 বাংলা খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করে। আমরা যদি অনুরূপভাবে দেখি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মৃত্যুবরণ করে 1891 সালে, তাহলে আমরা 18 হচ্ছে প্রথম অর্ধেক, এর সঙ্গে 6 বিয়োগ করে দেব, এবং 91 হচ্ছে পরের অর্ধেক, শেষ অর্ধেক, এর সঙ্গে আমরা 7 যোগ করে দিব, তাহলে 18 থেকে 6 বিয়োগ করলে হয় 12, এবং 91 এর সঙ্গে 7 যোগ করলে হয় 98। 1298 বাংলা খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মৃত্যুবরণ করে। এখন আমরা জেনে নিব বাংলা সন থেকে কিভাবে ইংরেজি সন বা সাল বের করার নিয়ম। ঠিক অনুরূপভাবে আমরা সালকে দুই ভাগে ভাগ করে নিব, প্রথম অর্ধেক, শেষ অর্ধেক। প্রথম অর্ধেকের সঙ্গে আমরা এবার উল্টাটা করব, আগে 6 বিয়োগ করেছিলাম, এখন আমরা 6 যোগ করে নিব। তাহলে প্রথমে আমরা জেনে নেই রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা জন্ম সাল হচ্ছে 1268, তাহলে প্রথম অর্ধেক হচ্ছে 12, এর সঙ্গে আমরা 6 যোগ করব, তাহলে হবে 18, এবং শেষ অর্ধেক হচ্ছে 68, এর সঙ্গে আমরা 7 বিয়োগ করে দিব, অর্থাৎ 68 থেকে 7 বিয়োগ করলে হয় 1861। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর এর বাংলা জন্মসাল 1268 থেকে আমরা বের করে ফেললাম ইংরেজি জন্মসাল 1861। অনুরূপভাবে আমরা মৃত্যুসালও বের করে ফেলতে পারবো। মৃত্যুসাল হচ্ছে 1348, 13 সঙ্গে আমরা 6 যোগ করব। সবসময় মনে রাখতে হবে, বাংলা থেকে ইংরেজি বের করার সময় প্রথম অর্ধেকের সঙ্গে 6 যোগ করতে হবে এবং শেষ অর্ধেকের সঙ্গে 7 বিয়োগ করতে হবে, এবং ইংরেজি সন থেকে বাংলা সন বের করার সময় প্রথম অর্ধেকের সঙ্গে ঠিক এটির উল্টাটা করতে হবে, অর্থাৎ প্রথম অর্ধেকের সঙ্গে 6 বিয়োগ করতে হবে এবং শেষ অর্ধেকের সঙ্গে 7 যোগ করতে হবে। এভাবে করে খুব সহজেই বাংলা সন থেকে ইংরেজি সন এবং ইংরেজি সন থেকে বাংলা সন বের করে ফেলতে পারবেন।